প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের প্রথম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। বিষয় হচ্ছে বাংলা। এই বাংলা বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন আমরা আজকে দেখব। তোমরা ইতিমধ্যে জানো তোমাদের যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার ধরন, যারা সরকারি স্কুলে পরীক্ষা দেবে বা সরকারি স্কুলে যারা পরীক্ষা দেবা, তোমাদের পূর্ণমান হচ্ছে 50 এবং ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 50। অর্থাৎ পূর্ণমান 50, তোমাদের লিখিত পরীক্ষা হবে 50 এবং ধারাবাহিক মূল্যায়ন যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের উপর তোমাদের 50 মার্ক দেবে আর কি। হ্যাঁ, যেমন নিয়মিত স্কুল যাওয়া, তারপর স্কুলে যে পারফর্মগুলো করবে সেইগুলোর উপর ভিত্তি করে 50 মার্ক তোমাদের দেওয়া হবে। এছাড়াও তোমাদের যে কাজটা হতে পারে সেটা হচ্ছে 50-এর বেশি প্রাইভেট স্কুল যেগুলো আছে, যেমন কিন্ডারগার্টেন স্কুল, এই স্কুলগুলোয় তোমাদের 50 মার্কের বেশি পরীক্ষা নিতে পারে, যে 100 মার্কের পরীক্ষাও হতে পারে। ঠিক আছে, তবে সরকারি স্কুলের পরীক্ষা কিন্তু তোমাদের 50 মার্কের মধ্যে হবে এবং ধারাবাহিক মূল্যায়ন হবে 50। এই হচ্ছে টোটাল 100 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ 50 মার্ক তোমাদের পরীক্ষা দিতে হবে, আর তোমরা যে স্কুল গেছো এইটার উপর 50 মার্ক থাকবে। আশা করি বুঝতে পারছো। এবার আসি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এবং তোমাদের পরীক্ষা, প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 মে থেকে শুরু করে 17 মে পর্যন্ত। এর মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 5 মে থেকে 17 মের মধ্যেই পরীক্ষা শুরু হবে। আমরা দেখি যে তোমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হবে সেই প্রশ্নের ধরনগুলো কীরকম হতে পারে। দেখো, প্রথমে স্বরবর্ণগুলো খাতায় লেখো। এখানে 5টি স্বরবর্ণ দেওয়া থাকতে পারে, 5টি স্বরবর্ণের জন্য 5 মার্ক দেওয়া থাকতে পারে। কিন্তু তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে স্বরবর্ণ যেগুলো আছে পরীক্ষায় প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে তোমরা লিখবা। তারপর বলছে ব্যঞ্জন বর্ণগুলো খাতায় লেখো। এখন ব্যঞ্জন বর্ণগুলো খাতায় লেখো। তোমাদের যে পাঠ পরিকল্পনা আছে সেই পাঠ পরিকল্পনা হচ্ছে ক থেকে দন্তন্য পর্যন্ত তোমাদের বর্ণগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে হয়তো 5টি থাকতে পারে বা ধারাবাহিকভাবে বর্ণ ক থেকে দন্তন্য পর্যন্ত থাকতে পারে। তোমরা পারলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তোমরা শিখে নিবা। এরপর সব কার চিহ্নগুলো লেখো। কার চিহ্নগুলো দেখো, এখানে যে অক্ষরগুলো দেওয়া আছে এই অক্ষরগুলোর সাথে সামঞ্জস্য রেখে তোমাদের কার চিহ্নগুলো লিখতে হবে। অথবা এরকমও থাকতে পারে যে পুরো কার চিহ্নগুলো তোমাদের লিখতে বলা হলো, এটা হচ্ছে 10 মার্ক, ঠিক আছে? তারপর হচ্ছে ফাঁকা ঘরে আগের এবং পরের বর্ণ লেখো। আগের বর্ণ লিখতে বলতে পারে তোমাদের পরের বর্ণ লিখতে বলতে পারে, এটা হচ্ছে 10 মার্ক। এখানে যেমন ঘ দেখতে পাচ্ছ, ঘ এর আগের বর্ণ কি গ, তাহলে তুমি আগের বর্ণ হচ্ছে আগের বর্ণ। যদি বলে পরের বর্ণটি কি, তাহলে এখানে তুমি ও লিখে দাও, ঠিক আছে? এভাবে আগের বর্ণ বা পরের বর্ণ ফাঁকা থাকবে, সেই ফাঁকাটি তোমাদের পূরণ করতে হবে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্রশ্নের ধরনগুলো কীরকম হতে পারে। এটি হচ্ছে 10 মার্কের জন্য থাকবে। এরপর ফাঁকা ঘরে কার চিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো। ফাঁকা ঘরে কি করো? কার চিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো ক, তারপর এখানে ফাঁকা ঘর, এখানে হচ্ছে ক। তাহলে এখানে আমরা একটা কার চিহ্ন ব্যবহার করলাম, আকার চিহ্ন ব্যবহার করলাম। তাহলে কি হলো? কয় আকার, কা আর ক, কাক। এখানে কয় আকার দিয়ে দাও তুমি, তাহলে কি হবে? কা গজ। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে তোমাদের কার চিহ্ন গঠন করে শব্দ তৈরি করতে বলতে পারে। এরকম তোমাদের পাঠ্য বইয়ের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো, এরকম শব্দগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে যেগুলো কার চিহ্নযুক্ত শব্দ আছে। এরপর এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো বর্ণগুলো এলোমেলো করে দেওয়া আছে, এই বর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে। এখানে দেখো ম আছে, তারপর আ আছে, তাহলে কি হবে? আটাকে তুমি আগে দাও, তাহলে আমরা লিখতে পারি আম। হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে? স চ মা, তাহলে কি হবে? এটাকে তুমি সাজিয়ে লেখো, তাহলে চ, তাহলে বর্ষ ময়কার মা। হ্যাঁ, তাহলে কি হলো? চশমা, ঠিক আছে। তারপর এখানে দেখো ঈগল, এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে বর্ণগুলো, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে এরকম সাজিয়ে। এটা হচ্ছে 10 মার্ক। এই যে এখান থেকে দেখো তুমি 6 নম্বর পর্যন্ত, 1 থেকে 6 নম্বর পর্যন্ত, এখান থেকে 10 হচ্ছে 50 মার্ক। 10, 20, 30, 40 আর 5 5 হচ্ছে 10, এই হচ্ছে 50 মার্ক। তার টোটাল 50 মার্কের মধ্যে এখানে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এরকম হতে পারে। কিন্তু এছাড়াও যদি কোনো স্যার মনে করে যে না, আমি প্রশ্নের ধরনটাই পরিবর্তন করব, তাহলে কী রকম হতে পারে তোমাদের প্রশ্নের ধরন, সেটি আমরা দেখব এখন।
এখানে বলছে এছাড়া পরিবর্তন করতে পারবে যে বিষয়গুলো আসতে পারে সেটা হচ্ছে তোমার বাংলা বইয়ের ইতল বিতল কবিতা 4 লাইন লেখো, মুখস্থ লেখো। এখন তোমার বাংলা বইয়ের যে কবিতাগুলো আছে বা ছড়াগুলো আছে 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত যে ছড়াগুলো আছে এই 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত ছড়াগুলো তোমরা মুখস্থ করে ফেলবা এবং সেটা শুধু মুখস্থ না, তোমাদের লিখতেও হবে না দেখে। হ্যাঁ, সেখানে কোথায় দাড়ি কমা সেমিকোলন থাকবে, যেখানে যে চিহ্নগুলো থাকবে সে চিহ্নগুলো অবশ্যই তোমাদের ঠিক করে দিতে হবে এবং কবির নাম তোমাকে লিখতে হবে যদি কবির নাম থাকে। এরপর 2 নম্বর দেখো, কার চিহ্ন দিয়ে শব্দ লেখো। কার চিহ্ন দিয়ে এখানে দেখো যে আকার, তার আকার দিয়ে একটা কি করতে হবে, তোমার শব্দ লিখতে হবে। আমি লিখলাম মনে করো আম, লিখলাম বাবা, তাই না? তাহলে কি কার চিহ্ন ব্যবহার করলাম না? তারপর দেখো রিকার দিয়ে তুমি শব্দ তৈরি করো, যেমন আমি লিখতে পারি তীর্ণ। হ্যাঁ, ঠিক আছে। তো এরকম তুমি দেখো কার চিহ্নগুলো যোগে, তারপর হচ্ছে ঋষিকার দীর্ঘিকার, এরকম কার চিহ্নগুলো দিয়ে তুমি কি করতে পারবে, শব্দ তৈরি করতে শিখতে হবে তোমাকে। ঠিক আছে। তারপর বলছে নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো, এখানে বর্ণ দেওয়া থাকবে, এই বর্ণগুলো দিয়ে কী করতে হবে, তোমাকে শব্দ তৈরি করতে হবে। ধরে নিলাম যে বর্গীয় জ দিয়ে আছে, তাহলে বর্গীয় জ দিয়ে তুমি কি শব্দ তৈরি করতে পারো, আমি বললাম যে জাম, তাই কি না? এখন তুমি যদি জাম না বলে বলো যে আমি বললাম জামা, ঠিক আছে। তারপর এখানে ক দিয়ে আমি বললাম কবিতা, কবিতা। ক দিয়ে বললাম কাক। হ্যাঁ, ঠিক আছে। এরকম তোমাকে বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর তুমি 4 নম্বর দেখতে পাচ্ছ যে 4 নম্বর বলছে খালি ঘরে শব্দ বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। তাহলে খালি ঘরে বর্ণ, তাহলে দেখো এখানে ই, তাহলে এখানে কি শব্দ বসালে তোমার, কি বর্ণ বসালে শব্দ তৈরি হবে, এইটা তো মাথায় তো। গ এর পর কি বর্ণ বসালে শব্দ তৈরি হবে। চ এর পর কি বর্ণ বসালে শব্দ তৈরি হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে তোমাকে বর্ণ বসিয়ে শব্দগুলো তৈরি করতে হবে। তারপর বলছে শব্দ দিয়ে বাক্য তৈরি করো। তাহলে শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এখন আম দিয়ে কি বলো তো বাক্য তৈরি করা যায়, যে রেজা আম খাচ্ছে, বলো তো এটা একটা বাক্য তৈরি হবে কিনা? তারপর হচ্ছে খই, আমি খই পছন্দ করি, তাহলে দেখো এই খই দিয়ে আমি একটা বাক্য তৈরি করলাম। হ্যাঁ, তারপর উঠ, হ্যাঁ, ঘর। এরকম তুমি শব্দগুলো যে পাঠ্য বই আছে এই শব্দগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে নিবা। তারপর দেখো যে পরের লাইন লেখো। তোমাদের একটা ছড়া দেওয়া থাকতে পারে, যে ছড়ার পরের লাইনগুলো তোমাকে লিখতে বলতে পারে, যেমন আতা গাছে তোতা পাখি ড্যাশ ড্যাশ। এই যে পরের লাইনটা যে আছে এই লাইনটা তোমাদের লিখতে হবে, যে কারণে তোমাদের পাঠ্য বইয়ে যে ছড়াগুলো আছে ছড়াগুলো অবশ্যই অবশ্যই তোমাকে ভালো করে লিখতে হবে। তারপর দেখো আরও কীরকম হতে পারে, কীরকম প্রশ্ন থাকতে পারে, যে তোমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে, যেমন প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে, বা মুখে মুখে উত্তর দেওয়া থাকতে পারে, অথবা তোমাদেরকে লিখতেও বলতে পারে, লিখতে খুব কম বলবে, মুখে মুখে উত্তর দাও, এরকম থাকতে পারে। আমরা কখন ঘুমাতে যাই, রাখাল মাঠে কি চড়াতো, বাংলাদেশে কয়টি ঋতু, এরকম যে প্রশ্নগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ের, ঠিক আছে, এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমার প্র্যাকটিস করবা। অর্থাৎ প্রশ্নগুলো উত্তর কীভাবে পড়তে হবে বা উত্তর কীভাবে লিখতে হবে দুইটাই তোমাদের কমপ্লিট করতে হবে। তারপর দেখো 8 নম্বর থাকতে পারে তোমার পরিচয় লেখো, বা তোমাদের একটা ফর্ম দেওয়া থাকতে পারে, এরকম একটি ফর্ম দেওয়া থাকতে পারে, এই ফর্মটা তোমাদের পূরণ করতে বলতে পারে। প্রথমে দেখো নাম দেওয়া থাকবে, তারপর পিতার নাম দেওয়া থাকবে, তারপর হচ্ছে মাতার নাম, তারপর হচ্ছে শ্রেণী, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে বিদ্যালয়ের নাম। এখন এর চেয়েও কম থাকতে পারে, 2টা 3টা থাকতে পারে, কিন্তু আমরা যদি সবগুলো শিখি তাহলে বলো তো কী সুবিধা হবে? সুবিধা হবে এটাই, সেটা হচ্ছে তোমার তখন যে কোনো কিছু আসলে তুমি সেটা পেয়ে যাবা। এই হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। আমি বারবার বলতেছি যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে, যদি সবগুলো প্রশ্ন তোমরা দেখো তাহলে আমি মনে করি তোমরা প্রাইভেট স্কুল থেকে পরীক্ষা দাও বা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দাও, যে স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন তোমাদের কিন্তু 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। অর্থাৎ হুবহু তোমাদের এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন করা হবে বা এরকম ধরনের প্রশ্ন করা হবে। সুতরাং অবশ্যই অবশ্যই তোমার বাসায় এই সময় পড়াশোনা করবে বেশি করে, যেহেতু তোমাদের 5 মে থেকে শুরু করে 17 মের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকে এবং অবশ্যই অবশ্যই তোমার মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।